বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সবাইকে জানতে হবে। এবার আপনার সঙ্গে বক্তব্য রাখবেন কচুয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, 90 স্বৈরাচারের বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, কচুয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি। বক্তব্য রাখবেন জনাব সরদার জায়েদ। এবার বক্তব্য রাখছেন জনাব সরদার জায়েদ। মিছিল বন্ধ করেন, মিছিল বন্ধ করেন। কিছুক্ষণের মধ্যে আজান দিবে। বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। আপনারা যারা কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের কচুয়ায় উপজেলার ইতিহাসের সবচেয়ে বড় র্যালি, রাজনৈতিক র্যালিতে যোগ দিয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন গত বছর এই দিনে এই বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছিল, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমরা দীর্ঘ 17 বছর পরে বুক ভরে নিঃশ্বাস দিতে পেরেছি, স্বাধীনভাবে রাস্তাঘাটে বেরোতে পেরেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আজকে যারাই এই জুলাই আন্দোলনে, গত বছর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা এখনো এই পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত চিকিৎসা আরোগ্য কামনা করছি। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ছিল বৈষম্যহীন সমাজ। আপনারা জানেন জনাব তারেক রহমান আমাদের মাঝে এক রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন। সে কর্মসূচি 31 দফা। উনি কালকেও একটা বক্তব্য দিয়েছেন ছাত্র দলের সমাবেশে যে আমাদের আন্দোলন, আমাদের লক্ষ্য গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ। আমরা ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের এই 31 দফার আলোকে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, যে ভোটের আন্দোলন, যে সেই আন্দোলনে আমরা ধানের শীষকে বিজয়ী করে আমাদের আগামী আমাদের স্বপ্ন, আমাদের লালিত স্বপ্ন পূরণ করব। সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে, সবাইকে কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা যে রাজনৈতিক কর্মসূচি দেব আগামীতে, আমাদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করবেন। এখনই আসরের আজান দিবেন, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আমার ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল এবং যারা কৃষক দল এবং বিএনপি নেতৃবৃন্দ, আমরা দেখেছি অনেক প্রবীণ নেতৃবৃন্দ, বয়স্ক নেতৃবৃন্দ আমাদের আজকের মিছিলে শরিক হয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে সব কর্মসূচিতে এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই